كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت الله أكبر आवाज করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ উদাহরণ দিয়ে বলেন, ও বেঈমান কাফির মুশরিকরা, তোমরা কি দেখো না আমি আল্লাহ উট সৃষ্টি করেছি, ওদের ফিট কোথায়, ওদের ফ্যাট কোথায়, গার কোথায়, মাথা কোথায়, ঠিক না? ওদের উপরে ওটার রাখালগুলি যেভাবে আরোহণ করে আমার জান্নাতীগণ জান্নাতের আসনের মধ্যে সেইভাবে আরোহণ করবে। সমস্ত জান্নাতীরা একত্রিত হবে দারুস সালাম জান্নাতের মধ্যে একত্রিত হওয়ার পরে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই মাহফিলের বিশেষ অতিথি হিসাবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দাওয়াত করবেন এবং সেই মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি হিসাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করবে এবং সেই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলতে আরম্ভ করবেন, হ্যাঁ জান্নাতীরা, তোমরা মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। সমস্ত জান্নাতীরা বলতে আরম্ভ করো, গো প্রভু অবশ্যই আমরা মধুর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করবেন, ওরে পয়গম্বর দাউদ, তুমি তোমার কণ্ঠ দিয়া তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায়া দাও। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল, দাউদ নবী যখন তেলাওয়াত করত দরিয়ার সমুদ্র চলন্ত মাছগুলি থেমে যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন তেলাওয়াত করত উড়ন্ত পাখিগুলি দাঁড়ায় যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবীর কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল, আল্লাহর পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুবুর তিলাওয়াত করতে আরম্ভ করলেন, ওনার এত মধুর কণ্ঠ ছিল ভাই, ওনার কণ্ঠের সঙ্গে 70 ধরনের কণ্ঠ বাইর হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমরা এর চাইতে কি আরো লাখো লাখো গুণ মধুর কণ্ঠের তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? সমস্ত জান্নাতের বলে, আল্লাহ এর চাইতে কি আরো বহু লাখো লাখো কোটি কোটি গুণ মধুর কণ্ঠের তিলাওয়াত আছে? আল্লাহকে অবশ্যই আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওগো নবীজি তোমার উপরে যে
আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছি। এই কোরআনের যে পরিজা সূরা ইয়াসিন সমস্ত জান্নাতীদেরকে তুমি তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায়া দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون الله نبي رحمة للعالمين সূরা ইয়াসিন তেলাওয়াত করে সমস্ত জান্নাতীদেরকে শোনায় দিলেন। সমস্ত জান্নাতের তেলাওয়াত শুনিয়া